সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো সেন্ট মার্টিনের বিষয়। সেন্ট মার্টিন, শেখ হাসিনা বারবার বলেছিলেন যে আমি এই সেন্ট মার্টিন এই জো বাইডেনকে দিতে না পারায় দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি। এই সেন্ট মার্টিন দিতে আমি রাজি না হয় আমার বিভিন্ন দিক থেকে চাপ প্রেশার আসছে। সর্বশেষ আমার এই সেন্ট মার্টিনের কারণেই আমার দেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার মূল কারণ হচ্ছে এই সেন্ট মার্টিন। যাই হোক, আপনারা নানান জল্পনা কল্পনার মধ্য থেকে দেখতে পেরেছেন এই সেন্ট মার্টিনটি এই জো বাইডেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য বিদেয়ী অর্থাৎ বর্তমানেও আছেন প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি এই সেন্ট মার্টিনটাকে দখল করার জন্য নানান ষড়যন্ত্র করেছিলেন। সেই ষড়যন্ত্র আপনারা উপদেষ্টা পরিষদ গঠন হওয়ার পরেই ক্রমান্বয়ে দেখতেছেন। এখন এই সেন্ট মার্টিনে কেউ ঢুকতে পারতেছে না। সেখানে কোনো বাণিজ্যিক মানে আগে যে হকাররা ঢুকতো তাও ঢুকতে পারতেছে না। সেই সেন্ট মার্টিনে কেউ রাত্রি যাপন করতেছে না। এরপরে নিষেধাজ্ঞা আসলো, কেউ ঢুকলে তাকে অনুমতি নিয়ে অনুমতির মাধ্যমে ঢুকতে হবে এবং সীমিত পরিসরে ঢোকার ব্যবস্থা। যে কোনো একজন সেন্ট মার্টিনে গেলে সে তো আর জানে না যে সেন্ট মার্টিনের ভিতরে কতজন লোক আছে। বাহির থেকে বলা হয় যে আমাদের যে পর্যাপ্ত পরিমাণ যে পর্যটক দরকার আছে, ভ্রমণকারী, তার চেয়ে বেশি হয়ে গেছে, আজকে পারবেন না। মানে এভাবেই এই সেন্ট মার্টিনে ঢুকতে দিচ্ছে না পর্যটকদের। গতকালকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে ট্রাভেল কার্ড লাগবে যদি সেন্ট মার্টিনে ঢুকতে হয়, তাহলে ট্রাভেল কার্ড লাগবে। যাই হোক, এই সেন্ট মার্টিন হাতছাড়া হতে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র থেকে বাতিল হতে যাচ্ছে সেন্ট মার্টিন। সর্বশেষ এই বাইডেনের বিশেষ দূত রদ্রিগেজের আগমন আজকে তারা ফাইনালি একটা চুক্তি করবে। এরপরে এই সেন্ট মার্টিনটাকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে বাংলাদেশের কাছ থেকে। তবে আমার একটা কেমন জানি অন্যভাবে একটা চিন্তিত হতে যাচ্ছে, কারণ এই প্ল্যান পরিকল্পনাটা শুধু জো বাইডেন নয়, তার সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ছিলেন। শেষ পরিসরে যেহেতু জো বাইডেনের মেয়াদ শেষ, জো বাইডেনের হস্তক্ষেপ নেই, সেহেতু এই সেন্ট মার্টিনটা কি তাহলে পাকিস্তান নিতে যাচ্ছে? এখন মোড়টা সেদিকেই ঘোরার সম্ভাবনা আছে। সেন্ট মার্টিনটা হয়তোবা পাকিস্তানের কাছেও দিতে পারে। আমার দেশের সম্পদ, আমার দেশের পর্যটন কেন্দ্র, আমার দেশের একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা ঢুকতে পারতেছি না, আমরা ভ্রমণ করতে পারছি না, নিষেধাজ্ঞার শেষ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটাকে পরাশক্তির হাতে তুলে দিয়েছেন, সেন্ট মার্টিনটাকে পরাশক্তির হাতে তুলে দিয়েছেন। আজকের মাধ্যমে ফাইনাল চূড়ান্ত করবে
এই বাইডেনের বিশেষ দূত রদ্রি বেজ তিনি মানে এভাবেই চূড়ান্ত করবে বিষয়টা। আমার যেটা ধারণা হচ্ছে যে যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখন নবনির্বাচিত প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিগ্রহ চায় না, সেহেতু হয়তোবা যদি পাকিস্তান এটাকে হ্যান্ডেলিং করতে পারে তাহলে এই সেন্ট মার্টিনটা পাকিস্তান দখল করতে পারে। আর যদি সেটা না হয় তাহলে দুই দেশের সমন্বয়ে এটা দখল করার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। যাই হোক, আমার দেশের সম্পদ বিক্রি করে, আমার দেশটাকে বিক্রি করে যারা এই চেয়ারে বসতে চাচ্ছেন এবং নানান ষড়যন্ত্র করছেন, এমনকি গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন, তাদেরকে বলবো আগে দেশকে রক্ষা করুন, দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষা করুন, দেশের জনগণকে রক্ষা করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম।